হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সনাইকা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে না আমি তোমাদের সাথে কিছু এমটিস শেয়ার করবো। হ্যাঁ, এমটিস যেগুলো আমি অনেক দিন ধরে ইউজ করেছি আর অনেকগুলো শেষও হয়ে গেছে, মানে সবকটাই শেষ হয়ে গেছে। সেগুলোর মধ্যে কোনটা আমার কেন ভালো লেগেছে, কোনটাকে আমি রিপারচেস করব, কোনটাকে রিপারচেস করব না, আর কেন করব না, বা রিপারচেস করছি সেটারও কারণ কি, সমস্তটা আজকে আমি ভিডিওতে বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে যদি তোমরা আমার পেজে প্রথম এই ভিডিওটা দেখে থাকো বা আমাকে প্রথম দেখছো, তাহলে পেজটাকে প্লিজ ফলো করে নিও, তাহলে আমি আরেকটি ইনফু পাবো এরকম ভিডিও বানানো। তাহলে চলো দেখে নিও প্রোডাক্টগুলো। এই ভিডিওটা না শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই, যে সকল প্রোডাক্ট তুমি আজকে দেখছো আমার কাছে, এগুলো না আমি এই ছাড়া আমার কাছে অনেক ধরনের প্রোডাক্ট আমি ইউজ করি, কিন্তু সেগুলো না কী হয় বলো তো, যে আমি ওগুলো ইউজ করার পর ফেলে দিই কন্টেনারগুলো। তো সেই ক্ষেত্রে আর থাকে না বলে আমি আর রিভিউ ভিডিও বা এরকম এমটিস ভিডিও তৈরি করতে পারি না। কিন্তু এবার আমি ভেবেছিলাম যে না, আমি কন্টেনারগুলো বাঁচিয়ে রাখবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলো প্রথমে দেখে নিই প্রোডাক্টটা। তো প্রথমে আমি যে প্রোডাক্টটা তোমাদের দেখাবো সেটা তোমরা আমার ভিডিওতে একাধিকবার দেখেছো, এবারও তোমাদেরা দেখবে, কিন্তু সেটা খালি হিসাবে। আর কেন আমি বেশিরভাগ করে এটা ইউজ করি সেটাও তোমাদের বলবো। প্রোডাক্টটা হচ্ছে এইটা, এম ক্যাফেনের এই প্রোডাক্টটা। এটা হচ্ছে তোমার টোনার প্লাস সিরাম, একটা BHA স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে। এটা না তোমার খুব ভালো, এক তো তোমার যদি কম্বিনেশন স্কিন হয় সেক্ষেত্রে খুব ভালো, আর যদি হোয়াইট হেডস হয়, এটা কিন্তু হোয়াইট হেডস তোমার কমাতে খুব এফেক্টিভ। আর এটার টেক্সচারটা আমার খুব পছন্দ, কারণ কি বলো তো, এটা টোনার প্লাস সিরাম দুটোই হচ্ছে তোমার কাজ করবে। এটার যে টেক্সচারটা না একদম ওয়াটারি নয়, আবার খুব তেমনি কি বলো ক্রিমের মতো থিকও না। তুমি যেমন গরমে এটাকে ইউজ করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি তোমার হচ্ছে উইন্টার স্কিন কেয়ারও কিন্তু এটাকে ইনক্লুড করতে পারবে। এটা খুব ভালো তোমার হাইড্রেশন দেয়, আর বেশ অনেকক্ষণ ধরে হাইড্রেশনটাকে হোল্ডও করে রাখে। তোমার এটার যে টেক্সচারটা না, এটার টেক্সচারটা এতটাই ভালো যে তোমার কম্বিনেশন স্কিন হলেও তোমার ফেস একদম চ্যাটচ্যাট হবে না। আবার যদি তুমি অয়েলি স্কিন থেকে বিলং করো তাহলেও কিন্তু হবে না। এটা কিন্তু ভীষণ ভালো। আর যাদের হচ্ছে তেমন কি যাদের হোয়াইট হেডসের প্রবলেম রয়েছে, যেমন আমার রয়েছে, আমি তো জানি যে এটা একটা বেশ তেমনি কি বলো পেনফুল সাইড আমাদের মতো লোকদের, সেই ক্ষেত্রে কিন্তু এটা তুমি ইউজ করলে বেশ একটা ভালো, তোমার কি বলবো, খুব ভালো একটা তুমি হচ্ছে তার মানে কি বুঝতে পারবে যে তোমার ফেস থেকে তোমার এগুলো যথেষ্ট পরিমাণে তার মানে কি ওই যে হোয়াইট হেডস হওয়ার যে প্রবণতাটা সেটা কমছে। তো আজকে না আমি ভেবেছি যে প্রোডাক্টগুলো আমি তোদের সাথে শেয়ার করবো সেগুলোকে আমি আউট অফ 10 রেটিং দেবো। তো সেই ক্ষেত্রে আমি এটাকে রেটিং দেবো 9.5। আর এটা অবভিয়াসলি আমি আরেকবারও পারচেস করেছি, কেন আমি আমার ডেলি স্কিন কেয়ার খুব বেশি হেভি করি না, বাট হ্যাঁ একটা সবসময় আমি সিরাম বা টোনার মানে ইনক্লুড করতে পছন্দ করি। সেই ক্ষেত্রে এটা তো আমার তার মানে কি দুটোর কাজ একসাথে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এটা আমি অবশ্যই ইউজ করছি আর আমার তো বেশ ভালো লাগছে। সেকেন্ড যে প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটাও একটা স্কিন কেয়ার প্রোডাক্ট। আজকে না আমি সেরকমভাবে কিছু তার মানে কি স্কিন কেয়ার মেকআপ সব কিছুকে এইভাবে ইনক্লুড করতে হবে সেরকম না। আমার কাছে যেগুলো শেষ হয়ে গেছিলো, যে কন্টেনারগুলো আমার কাছে ছিল সেগুলোকে তুলে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো সেকেন্ড যে প্রোডাক্টটা সেটাও একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট, আর সেটাও আমি বেশ ভালোভাবে ইউজ করেছি আর আমার বেশ পছন্দ। সেটা হচ্ছে এইটা, প্লামের এই ভাইটামিন সি এই যে তোমার প্রোডাক্টটা, এটা আমার কেন ভালো লাগে বলো তো, এটার যে ভাইটামিন সি এর কম্পোনেন্টটা না, এইটা না খুব ভালো তোমার স্কিনে অ্যাক্টিভ হয়। একটা খুব ভালো তোমার কী বলবো স্কিনে বেশ তোমরা কি অ্যাপ্লাই করার পর তুমি বুঝতে পারবে যে স্কিনে না তুমি একটা সেরকম ভাইটামিন সি এর যে গ্লোটা সেটা তুমি পাবে। তো সেই ক্ষেত্রে এটা আমি খুব পছন্দ করি। আর এটা না আমি আবারও একটা কিনেছি, হয়তো খুব বেশি আমি ইউজ না করলেও, কিন্তু যেহেতু ভাইটামিন সিটা আমার স্কিনের জন্য খুব এফেক্টিভ হয়, তাই আমি সবসময় চাই না যে ভাইটামিন সি আমার টোনার বা সিরাম বলো বা ক্রিমে বলো সেটা ইনক্লুড থাকে। তো সেই কারণে এটা কিনেছি। আর আমি এটাকে তোমার আউট অফ 10 80 দেবো, কারণ এটা আমার ভালো লাগে। কিন্তু এটার থেকেও আমার আরও অনেক টোনার আছে যেগুলো ভালো লাগে, যেটা আমি আগে দেখালাম। তো সেই ক্ষেত্রে এটার জন্য 8। এরপর যে প্রোডাক্টটা তোমাদের সাথে দেখাবো এটা একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, আর এটাকে আমি ভীষণ ইউজ করি। তার মানে কি গরমের ক্ষেত্রে, শীতের ক্ষেত্রে, আর যদি হচ্ছে তার মানে কি যে কোনো ক্ষেত্রে, মানে কোথাও যদি আমি যাই সেই ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করে এর উপরে জাস্ট একটু ফেস পাউডার দিয়ে আমি বেরিয়ে যাই। এটা আমার এতটাই পছন্দ। সেটা হচ্ছে এইটা,
ডট অ্যান্ড কের এই যে তোমার এই খালি কন্টেনারটা দেখছো, এটা না তোমার হচ্ছে প্রোবায়োটিক্স বা হাইড্রেটিং J72 আবার যেটা স্কাই কালারের যেটা আছে সেটা আমি একটা স্কিনের ছবি দিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। যেটা তোমার স্কাই কালার আছে সেইটা, হ্যাঁ এটা না আমার খুব পছন্দ। কারণ কি বলো তো, এটা না তোমার হচ্ছে তুমি যে কোনো টাইমে ইউজ করো এত ভালো তোমার ফেসে হাইড্রেশন দেবে না, হাইড্রেশনটা তোমার অনেকক্ষণ ধরে থাকবে। মানে তুমি যদি সকালে কোথাও বেরোচ্ছ, সকালে বেরোনোর পর তুমি যদি রাত্রে ফিরছো, তখনও দেখবে যে তোমার স্কিনটা কিন্তু তোমার কি বলবো হাইড্রেশনটা খুব ভালোভাবেই রয়েছে। আমি আপাতত তো এটা ইউজ করছি না, এটা যে ইয়েলো কালারটা আসে ভিটামিন সি প্লাস ই এর যেটা, সেটা ইউজ করছি, আর সেটাও খুব ভালো। সেটারই তোমার আমি সানস্ক্রিনটা ইউজ করি আর ময়শ্চারাইজারটা ইউজ করি। মানে মোটামুটি ডট অ্যান্ড কে না তোমার এই স্কাই কালারের বা ওয়াটারমেলন বা হচ্ছে তোমার ভাইটামিন সি যত রেঞ্জ আছে আমি সবকটাই ইউজ করি, আর আমার বেশ ভালো লাগে। তো সেই ক্ষেত্রে তো আমি এখন ইয়েলোটা ইউজ করছি, আর ওটাও আমার খুব ভালো লাগছে। তো এটাকেও আমি দেবো 8.5, কেন এই ময়শ্চারাইজারটা সত্যিই খুব ভালো। এরপর আমি তোমাদেরকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা মেকআপ প্রোডাক্ট, আর এটা না আমি বেশ অনেক দিন ধরে ইউজ করেছি আর আমার বেশ ভালো লেগেছে। আর সেটা হচ্ছে এইটা এলফ কসমেটিক্সের এই ফাউন্ডেশনটা। তোমার না আমি ডেইলি লাইফে সবসময় ফাউন্ডেশন ইউজ করি না, তার বদলে আমি কনসিলার ইউজ করতে বেশি পছন্দ করি। তো অনেক সময় না কি বলো তো, তোমার কি বলবো, এই ফাউন্ডেশনটা যখন ছিল তখন আমি কী করতাম, কিন্তু খুব অল্প যতটা কম পরিমাণ নেওয়া যায় নিয়ে অল ওভার ফেসে অ্যাপ্লাই করে বেরোতাম। এটা কিন্তু বেশ ভালো, মানে তোমার মিডিয়াম কভারেজ দেয়, তার সাথে সাথে তোমার ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। যেটা মানে আমি একটা ফাউন্ডেশন যখন আমি ইউজ করি, আমার ফাউন্ডেশনটার কভারেজের থেকেও প্রথম যেটা হচ্ছে মানে কি বলবো, যেটার ক্যারেক্টারিস্টিক যে ফিচার্সটা আমি চাই সেটা হচ্ছে ব্লেন্ডটা যাতে খুব ভালো হয়। কেন ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পর যদি সেটা ব্লেন্ড না হয়, ফেসে তোমার স্টাক হয়ে থাকে, সেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে। ঠিক আছে, মানে তুমি ঘষেই যাচ্ছ কিন্তু ব্লেন্ড হচ্ছে না, কেন ওটা অলরেডি তোমার অ্যাপ্লাই করার 30 থেকে 30 সেকেন্ড টু 1 মিনিটের মধ্যে সেটা ফেসের মধ্যে সেটেল হয়ে গেছে। তো তুমি যতই সেটাকে হচ্ছে তার মানে কি বলো ড্র্যাগ করতে গেলে সেটা ড্র্যাগ হবে না। সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো। এইটারই একটা কনসেপ্ট হয়েছে যেটা একদম বিচ্ছিরি, যে ইউজ করার সাথে সাথে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে যতই তুমি ড্র্যাগ করতে যাও সেটা ড্র্যাগ হবেই না, কিন্তু সেটার আবার কাভারেজ ভালো, তুমি কি হলো তোমার যে ফিনিশিং হয় সেটাও ভালো, কিন্তু ওই যে সেটেল হয় না। কিন্তু সেই ক্ষেত্রে এটা আমার বেশ ভালো লেগেছে। এটা হয়তো আমি এখন রিসেন্টলি আর রিপারচেস করছি না, কারণ আমার অনেক মানে কনসিলার্স রয়েছে, ফাউন্ডেশনস রয়েছে যেগুলো আমি এখন ইউজ করছি। বাট এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। যারা যদি ডেলি লাইফে ইউজ করতে চাইছো বা চাইছো যে কোথাও মানে একটা ফাউন্ডেশন কিনে রেখে যদি পার্টি পারপাস ইউজ করতে চাও, এটার কাভারেজটা মিডিয়াম, কিন্তু তোমার মোটামুটি ছোটোখাটো পিকনিকের ক্ষেত্রে বা মানে ছোটোখাটো গেট টুগেদারের ক্ষেত্রে সেটা কিন্তু তোমার ভালো হবে। তো আই গিভ ইট টু 7.5 or 8 দিস ফাউন্ডেশন। এরপর যে প্রোডাক্টটা দেখাবো সেটাও একটা মেকআপ প্রোডাক্ট, আর এইটা না আমি অনেক দিন ধরে মানে মোটামুটি 2 বছর 2.5 বছর তো ইউজ করছি। কারণ প্রথম যখন আমি পেজটা খুলেছি আর কি, তার আগে আমি ইউটিউবটা খুলেছিলাম, যে আমি কোনোদিনই না ওই রকম তার মানে কি মেকআপ ফ্রিকার ছিলাম না। বা অনেককে আমি দেখি যে খুব মেকআপ করতে পছন্দ করে বা মেকআপটাকেই খুব ভালোবাসে, আমি সেরকম নয় আর কি। কারণ ছোটোবেলা থেকে আমি অ্যাকাডেমিক্সটাই ভালো, মোটামুটি সবাই তো তাই বলে, আর আমিও ঠিকঠাক একটা রেজাল্ট করি বা ঠিকঠাক। তো সেক্ষেত্রে মেকআপ নিয়ে এত বেশি আমি প্যাশনেট ছিলাম না। বাট আফটার কোভিড আমি যখন হচ্ছে বাড়িতে ছিলাম, অনেক ভিডিওস দেখতাম, তখন না আমার জিনিসটাকে একটু মনে হয়েছিল যে একটু আলাদা। কারণ আমি এটা পার্সোনালি ফিল করি, মানে এইটা এই ভিডিওর সাথে রিলেটেড নয়, তাও যেহেতু ভিডিওটা শুরু করছি একটু বলে নিই, নাহলে না আমি হচ্ছে ওই স্যাটিসফ্যাকশানটা পাবো না আর কি। কারণ আমি চাই যে এই ভিডিওটা মানে বাংলা ভিডিওটা যেন আমার হার্ট টু হার্ট হয়, মানে 1:1 হয়। তোমরা ওই সাইডে থাকবে, আমি এই সাইডে থাকবো, 1:1 হচ্ছে তোমার কনভারসেশন হয় সেই ক্ষেত্রে। তো আফটার কোভিড আমি যেটা ভেবেছিলাম যে এই জিনিসটা নিয়ে না আমরা অনেক সময় কী ভাবি যে কী বলো তো, মেকআপ করে মানে বাবু স্কিনটা ভালো নয় তাই জন্য মেকআপ করে, কিন্তু নয়। মেকআপ এমন একটা জিনিস না, তুমি যত ইউজ করতে থাকবে না, তুমি প্রোডাক্টগুলোর প্রতি যখন এক্সপ্লোর করো প্রোডাক্টগুলোকে, তখন বুঝতে পারবে যে তোমার স্কিন টোনের সাথে কোনটা ভালো যায়। বাট বেশ মজা লাগবে যে এইটা তুমি ইউজ করতে পারলে তোমার ভালো লাগবে, বা ওটা তোমার স্কিনে তুমি যদি অ্যাপ্লাই করো তাই তোমার স্কিনটা ভালো হবে। সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে এরকমভাবে একটা পেজ খুলবো যেখানে আমি আমার রিভিউসগুলো শেয়ার করব। তো সেই ক্ষেত্রে যেহেতু আর তখন না আমি
অ্যাকাডেমিক্সে ভালো হই বা যা হই সেটা তো আলাদা বিষয়। আমি না যে মানে কি বলবো, এই যে ফ্রন্টে বসে এখন যেরকম কথা বলছি সেরকম অত কনফিডেন্ট ছিলাম না। তো সেই ক্ষেত্রে আমি ছোটো ছোটো ভেবেছিলাম মেকআপ ভিডিওসগুলো যেরকম ভয়েস ওভার থ্রু দিয়ে আমি দিই সেরকমই দেবো। তো সেই ক্ষেত্রে আমি একটা কনসিলার কিনি সেই সময়, আর সেই সময় থেকে এখনও আমি সেই ধরনের মানে সেই কনসিলারটাকে রিপারচেস করে যাচ্ছি। আর কনসিলারটা হচ্ছে এইটা, এই যে মেবলিনের ফিট মি কনসিলারটা। এটা তো তোমার মানে এই 3 নম্বর বা 4 নম্বর, একদম প্রথমবারে হচ্ছে যেটা কিনেছিলাম সেটা শেডটাই আমি কিনি, এটা মেবলিনের এই ফিট মি কনসিলারটা। আর এটা হচ্ছে তোমার শেডটা 15। এটা তোমার কভারেজ খুব ভালো, তার সাথে সাথে তোমার ব্লেন্ড হয় ভালো, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এলফ কসমেটিক্সের ওই যে তোমার মানে কনসিলারটা যেটা ব্লেন্ড হয় এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়, কভারেজও ভালো দেয়। মানে তুমি যদি কোথাও মানে ছোটোখাটো কোথাও গেট টুগেদারে যাচ্ছ বা ছোটো এমনি কোনো ওয়েডিং গেস্ট অ্যাপিয়ারেন্সে যাচ্ছ বা এমনি গেস্ট অ্যাপিয়ারেন্সে যাচ্ছ, সেক্ষেত্রে ফাউন্ডেশন ছাড়া এটা যদি তুমি ইউজ করে পুরো মেকআপটা করো সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে। এটা এতটাই ভালো। তো এটা তো আমি ইউজ করেছি, আমার খুব ভালো লেগেছে। আর আমি এটাকে 9 দেবো, 9/10। খুব বেশ ভালো লেগেছে আমার এটা। খুব মানে খুব ব্যাপারটা কী বলো তো, খুব যদি বলতে লাগে মানে ওটা ছাড়া আমি অন্য কিছু ব্যবহার করবো না। তো সেই ক্ষেত্রে খুবটা আমি ইউজ করছি না, কিন্তু আমার কিন্তু বেশ ব্যবহার করে ভালো লেগেছে। এরপরে যেই প্রোডাক্টটা আমি দেখাবো সেটা একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট, আর ডেলি লাইফে তোমরা ইউজ করো সেটা। আর সেটা হচ্ছে এইটা কালার বারের একটা তোমার হচ্ছে লিপ বাম। এটা আমি আগেও মনে আমার একটা ভিডিওতে দিয়েছিলাম। এটা আমি কিনেছিলাম এমনি নর্মাল হচ্ছে ওয়েবসাইট দেখতে দেখতে, কিন্তু এটা কেনার পর না আমার বেশ ভালো লেগেছিলো, কেন হাইড্রেশনটা বেশ ভালোক্ষণ ধরে হোল্ড করে রাখে। আর তার সাথে সাথে না তোমার একটা কি বলবো, একটা খুব এটার ফ্রেগরেন্স নেই আর কি, তার মানে কি যে খুব উগ্র বা মাইল্ড ফ্রেগরেন্স সেরকম কোনো ফ্রেগরেন্স নেই, বাট হাইড্রেশন দেয় খুব একদম মাইল্ড একটা না টিন্ট দেয়, যেটা আমার খুব ভালো লেগেছে। হয়তো এখন আমি এটাকে রিপারচেস করছি না, কারণ আমার কাছে লিপ বাম রয়েছে। আমি রিসেন্টলি মানে কয়েকটা কিনেছি যেগুলো হচ্ছে তার মানে কি আমি আগে ইউজ করিনি বা পরে হয়তো কেনার আর সেরকম প্ল্যানিং। যদি অনেক দিন পর আমার মনে হয় যে আমি এরকম একটা লিপ বাম কিনতে চাইছি, সেক্ষেত্রে এটা অবশ্যই আমি কিনবো। আর এটা আমার ব্যবহার করে বেশ ভালো লেগেছে। তো দেন আমি এটাকে 8/10 রেটিং করে দেবো। এরপরে আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে যে সকল মেয়েরা এই ভিডিওটা দেখছো, হ্যাঁ, আর যারা একটু আধটু মেকআপ করো তারা জানো এই প্রয়োজনীয়তাটা কী। আর শুধু আমি নয়, এটা সবার ফেভারিট। আর প্রোডাক্টটা হচ্ছে এইটা গার্নিয়ারের এই মাইসেলার বাটারটা। মানে এইটা আমি মেকআপ যত কিনি তার থেকে বেশি কিনি এই মাইসেলার বাটারটা। কারণ মেকআপ করার পর মানে মেকআপ সে তুমি বাইরে যাও বা বাড়িতে থাকি, একটু আধটু করার পর না দেখবি তুমি যদি এইটা দিয়ে ভালোভাবে ফেসটাকে রিমুভ করে দাও না, মনে হয় যে মুখটা তার মানে কি একদম ক্লিন হয়ে গেছে। একদম প্রথমে পিঙ্ক কালারটা কিনতাম, মানে পিঙ্কে যেই হচ্ছে এরকম যে তোমার এই ক্যাপ যে পিঙ্কটা আসতো সেটা, কিন্তু সেটাতে না ওয়াটারপ্রুফ মেকআপ খুব একটা ভালোভাবে রিমুভ হয় না। মানে 2 থেকে 3 বার ইউজ করলো জিনিসটা আমার মনে হয় যে স্টেনটা তোমার ঠোঁটে বা তোমার হচ্ছে বিশেষ করে ওয়াটারপ্রুফ যদি লাইনার ইউজ করতাম সেই ক্ষেত্রে বা মাস্কারা ইউজ করতাম থেকে যেত। তো তারপরে না আমি এটা ইউজ করছি, আর এটা সত্যিই খুব ভালো। এটা তো আমি ইউজ করে আমার বেশ ভালো লেগেছে। তো এটা তো আমি অবশ্যই ইউজ করি, সবসময় ইউজ করি, সবসময় কিনি। সো আই উইল গিভ ইট টু দিস প্রোডাক্ট 10/10। হ্যাঁ, 10/10, কেন এই জিনিসটা সত্যিই খুব ভালো। তাই এরপর আমি যে প্রোডাক্টটা দেখাবো যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে খুব ভালো, সত্যি এই জিনিসটা খুব ভালো। আর এই জিনিসটা না আমি মানে যেখানেই যাই যখনই যাই এখনও আমি সেটা ব্যবহার করে রয়েছি। আর সেটা হচ্ছে এই লিপস্টিকটা। এই যে লিপস্টিকটা দেখছো এটা কিন্তু এই লিপস্টিকটা থেকেই আমি ইউজ করেছি, মানে এই লিপস্টিকটা থেকে ইন দ্য সেন্স এই শেডটা আমি ইউজ করেছি। এটা না আমি এত ব্যবহার করেছি সব ছাল চামড়ে উঠে গেছে। এই যে ল্যাকমে অ্যাবসোলিউটলি লিপ মুসটা, এটা সত্যিই খুব ভালো। এক তো তোমার ম্যাট, কিন্তু ওই রকম ম্যাট নয় যে তোমার পুরো ঠোঁটটাকে একদম শুকিয়ে একদম মরুভূমিতে কনভার্ট করে দেবে। একদম খুব সুন্দর একটা তোমার ম্যাট ফিনিশ দেবে। আর টেক্সচারটা এত ভালো না, মানে একদম পুরো ক্রিমি টেক্সচার, মানে অ্যাপ্লাই করার পর না তোমার মনে হবে না যে ঠোঁটটা ভেতর থেকে টেনে যাচ্ছে। আর কালারটাও তোমার অনেকক্ষণ স্টে করে, আর কালারটাও না তোমার অনেকক্ষণ স্টে করে। মানে হচ্ছে তার মানে কি তুমি যদি সকালে অ্যাপ্লাই করে বেরো আর রাতের বেলা আসো তাও দেখবে যে তোমার ঠোঁটে কিন্তু মোটামুটি পরিমাণে রয়েছে। আর এটা সব থেকে ভালো জিনিসটা আমার কী লাগে বলো তো, এটা ঠোঁটে মানে যে কোনো গায়ের রঙের সাথে তুমি যদি এটা অ্যাপ্লাই করো না, এই রঙটা এত ভালোভাবে তোমার ঠোঁটের সাথে সেট হয়ে যায় যে তুমি ইউজ করার পর বুঝতে পারবে যে প্রত্যেকের স্কিনে ভালো লাগছে। মানে আমি যেহেতু করছি একটু মিড মানে কি বলবো মিড শেড থেকে বিলং করে, যারা এর থেকে একটু লোয়ার শেডে বিলং করো বা আপার শেডে বিলং করো, মানে আমার থেকেও যারা পরিষ্কার বেশি তাদেরকে তো আরও বেশি ভালো লাগবে। কিন্তু যারা আমার থেকে লোয়ার শেডে বা আমার মতো
মিড রেঞ্জ শেড যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। আমার তো এটা খুব পছন্দ। শেডটা বলে দিচ্ছি, শেডটা হচ্ছে তোমার 304 চকলেট টেম্পটেশন। খুবই ভালো এটা। যদি মনে হয় যে এরকম একটা তুমি নিউড পরতে পছন্দ করো, কফি কালার নিউড বা ব্রাউনিশ নিউড ইউজ করবে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে একবার প্লিজ কিনে দেখো, এটা খুব 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 তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর একদম লাস্টে চলে এসেছি। আর যে প্রোডাক্টটা দেখি আজকে আমার ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে এই প্রোডাক্টটা, ডট এন্ড কি এই ভাইটামিন সি তোমার সানস্ক্রিনটা। এটা ভাইটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন, ওয়াটার লাইট ফ্লুইড, SPF 50+, PA++++। সত্যি এটা খুব ভালো। এটা আমি মানে জবের থেকে এটা লঞ্চ হয়েছে, ডট এন্ড কি জবের থেকে এটা লঞ্চ করছে, তবের থেকে আমি এটা ইউজ করছি। এর আগে আমি ওয়াটারমেলনটা ইউজ করতাম, তারপরে এটা ইউজ করেছি। এটা তো আমি এখন ইউজ করছি, আবার রিপারচেস করেছি। খুবই ভালো এই টেক্সচার, ওয়াটারি টেক্সচারটা। আর না, এটা ইউজ করার পর তোর ওই ফেসে যে জ্যাব বা চ্যাটচ্যাটে পোনা করবে সেটা নয়, অনেকক্ষণ ধরে তোমার থাকে। আর তার সাথে সাথে তোমার হচ্ছে তার মানে কী বলবো, মানে কোয়ান্টিটিও যে খুব বেশি লাগে ওরকম না। তুমি হচ্ছে 2 ফিঙ্গার্স মেথডে অ্যাপ্লাই করে তোমার ফেসে পুরোটা অ্যাপ্লাই করতে পারো, বেশ ভালো। তো আমি অবশ্যই এটা ইউজ করছি। আর যারা হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে চাও তাদের ক্ষেত্রে বলবো যে এটা ইউজ করে দেখতে, এটা সত্যিই খুব ভালো। তো এটার জন্য কিন্তু আমি 10 আউট অফ 10ই দেবো, কারণ এটাও আমার খুব পছন্দের। তাহলে হ্যাঁ, এইগুলোই ছিল আমার এমটিস, যেগুলো আমি কিছুদিন ধরে ইউজ করছিলাম বা কিছু মাস ধরে ইউজ করছিলাম, আর আমার কেমন লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার পেজটাকে ফলো করে নিও, তাহলে আমি আরেকটা ইনফিউ পাবো। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো যে যে প্রোডাক্টগুলো আমি দেখালাম তোমাদের কোনটা ভালো লেগেছে। আরও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নিজের কাছের মানুষদের সাথে। প্রোডাক্টের সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো। আর যদি তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলে ইউটিউব আর ইনস্টাগ্রামে ফলো আপ করতে চাও তাহলেও তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো চাইলে তোমরা ওখান থেকে ফলো করে নিতে পারো। তাহলে হ্যাঁ, আজ চললাম, দেখা হবে খুবই জলদি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ। ওকে, বাই।